আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি সরিষা আর বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো এই রান্নাটা আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। তো এখানে আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাছটাকে মেখে রেখে দিয়েছিলাম। আর এখন আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিচ্ছি। আর এই রান্নাটার জন্য আমি একটু মাছটাকে কড়া করেই ভেজে নিব। তো এখানে মাছ ভেজে নিচ্ছি, আর একটু তেলটা একটু বেশি দিয়েই ভাজতে হবে মাছটা। আর এখানে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। আসলে আমি ফ্রিজে বেগুন মাখিয়ে রেখে দিই যখন মন চাবে একটু ভেজে খাওয়ার জন্য। এটা মাখিয়ে রাখলে প্রায় 3-4 দিন খাওয়া যায় ভেজে। তো এখান থেকে কয়েক টুকরা রয়ে গিয়েছিল, তাই চিন্তা করলাম এগুলোকে ছোট ছোট করে কেটে ইলিশ মাছ দিয়ে রান্না করি। আর এই তো এখানে আমি প্রায় হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি নিয়েছি, তার সাথে একটু আদা বাটা দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। আর এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আমার পরিমাণ মতো দিয়েছি। 1 চামচ দিয়েছি মরিচের গুঁড়া, আর হাফ চামচ একটু বেশি দিয়েছি হলুদের গুঁড়া, আর একটু সামান্য পরিমাণে জিরা গুঁড়াও দিয়েছি। আর এখন আমি এখানে সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি। আর এখানে এই যে পেঁয়াজের সাথে সরিষা বাটাটা একটু কষিয়ে নিচ্ছি। আসলে এইভাবে রান্না আমি কখনোই করিনি, কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, দেখি কীরকম হয়। আর এই তো এখন আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, কারণ রান্নার সবচেয়ে ভালো টেস্ট আসে মশলা কষানোতে। আর এই তো কষাতে কষাতে যখন দেখবেন তেলটা উপরে উঠে গিয়েছে, তখনই বুঝবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। আসলে আমার শাশুড়ির রান্না অনেক মজা। আমি এই কথাটা তার কাছ থেকেই শুনেছি। সে সব সময় বলে, যখন তুমি রান্না করবে, যখন দেখবে মশলাটা কষিয়ে তেল উপরে উঠে গিয়েছে, তখন এভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এই যে পেঁয়াজটার সাথে আমি বেগুনগুলোকে দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। এই তো এখনও তেল যখন উপরে উঠে গিয়েছে, তখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি তরকারিতে একটু ঝোল রাখবো। এখন এই যে পানিটার সাথে বেগুনটা সাথে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে একটু বলক দিয়ে নিব। এই তো বলক উঠে গিয়েছে, এখন আমি এখানে মাছগুলোকে দিয়ে দিব। আর আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। এই যে আস্তে আস্তে আমার বেগুন দিয়ে সরিষাতে ইলিশ মাছটা রান্না হয়ে গিয়েছে। আর এখন আমি একটু জালটা কমিয়ে দিয়েছি, জানি তেলটা একটু ভালোভাবে উপরে উঠে আসে। আর এই দেখেন এটার ফাইনাল লুক, দেখতে এত সুন্দর হয়েছে আর খেতেও এত মজা হয়েছে। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন।